এই ভিডিওতে জানবো লাকা এবং আলাইকা এর মাঝে পার্থক্য কি। উভয়টির ব্যবহার কোরআনে পাওয়া যায়। যেমন কোরআনে ব্যবহার হয়েছে ফাতাহাল্লাহু আলাইকা ফাতহাম মুবিনা, এবং অন্য জায়গায় ব্যবহার হয়েছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। তাহলে এই দুটোর মাঝে পার্থক্য কি রয়েছে তা জানবো এখন। প্রথমটি ফাতাহাল্লাহু লাকা অর্থ আল্লাহ তোমার জন্য খুলে দিন। এখানে লাকা অর্থ তোমার জন্য। যেমন বলা যেতে পারে ফাতাহাল্লাহু লাকা আবওয়াবাল খাইরি, অর্থাৎ আল্লাহ তোমার জন্য কল্যাণের দরজা খুলে দিন। দ্বিতীয়টি ফাতাহাল্লাহু আলাইকা অর্থ আল্লাহ তোমার উপর বিজয় দান করুন। এখানে আলাইকা মানে তোমার উপর। এই বাক্যটি সাধারণত শক্তি, বিজয় বা প্রভাবের প্রেক্ষিতে ব্যবহার হয়। যেমন ফাতাহাল্লাহু আলাইকা ফাতহাম মুবিনা অর্থ আল্লাহ তোমাকে সুস্পষ্ট বিজয় দান করুন। একটা ভালোবাসা ও দোয়ার প্রকাশ, আর একটা বিজয় ও শক্তির প্রকাশ। কোরআনে আমরা দুই ধরনের ব্যবহার পাই। সূরা আল ফাতহে আল্লাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ইন্না ফাতাহনা লাকা নিশ্চয়ই আমরা বা আমি তোমার জন্য ফাতহাম মুবিনা সুস্পষ্ট বিজয় দান করেছি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এখানে যে জমা ব্যবহার করা হয়েছে এই জমাটাকে বলা হয় জমা তাজিম, অর্থাৎ তাজিমের জন্য, মহিমার জন্য ব্যবহার করা হয়েছে। এখানে লাকা ব্যবহার হয়েছে কারণ বিজয়টা নবীর জন্য উপকারে এসেছে, তার কল্যাণে হয়েছে। অন্যদিকে সূরা আল আনআমে আল্লাহ বলেন ফাতাহাল্লাহু আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তাদের উপর সবকিছুর দরজা খুলে দিলাম। যে তাদের উপর সবকিছুর দরজা খুলে দিলাম, এখানে আশীর্বাদ বোঝানো হয় নাই, বরং পরীক্ষা ও ধ্বংসের পূর্বলক্ষণ বোঝানো হয়েছে। তাফসিরে বলা হয়েছে ফাতাহনা আলাইহিম মানে আমি তাদের উপর প্রাচুর্য ঢেলে দিয়েছিলাম যতক্ষণ না তারা অহংকারে ধ্বংস হয়। দ্য ফাতাহনা আলাইহিম এই ক্ষেত্রেও জমা ব্যবহার করা হয়েছে জমা তাজিম হিসাবে। আমরা যদি লক্ষ্য করি কোরআনের একাধিক জায়গায় এই জমা তাজিম ব্যবহার রয়েছে। যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। এই সব জায়গায় জমা তাজিমের ব্যবহার পাই। তো যে বিষয়টা বলতেছিলাম যে লাকা এবং আলাইকার মধ্যে পার্থক্য, যে লাকা যখন ব্যবহার হবে তখন বুঝতে হবে এখানে কোনো কল্যাণকর বিষয় রয়েছে। যেমন বলেছিলাম ফাতাহাল্লাহু লাকা আবওয়াবাল খাইরি, আল্লাহ তোমার জন্য কল্যাণের দরজা খুলে দিন। আর যখন আলাইকা বা আলাইহিম এরকম ব্যবহার হবে তখন বুঝতে হবে এখানে ক্ষমতা বা প্রাচুর্যকে বোঝানো হয়েছে, যেটা কল্যাণকর হতে পারে, অকল্যাণকর বিষয়ও হতে পারে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, যেমন ফাতাহাল্লাহু আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তাদের উপর সবকিছুর দরজা খুলে দিলাম। কিন্তু এটি আশীর্বাদ নয়, বরং পরীক্ষা ও ধ্বংসের পূর্বলক্ষণ। তাই কেউ যখন বলে ফাতাহাল্লাহু লাকা তখন সে তোমার জন্য কল্যাণ কামনা করেছে, আর কেউ যখন বলে ফাতাহাল্লাহু আলাইকা তখন সে তোমার জন্য বিজয় কামনা করেছে। তাহলে আজ বুঝতে পারলাম যে লাকা এবং আলাইকা যখন বাক্যে ব্যবহার হয়, যখন এই দুইটা মুতাআল্লিক আসে তখন বাক্যের ভিতরে কি পার্থক্য আসে। যখন লাকা আসবে তখন অর্থ আসবে কোনো কল্যাণকর বিষয়, দোয়ার জন্য ব্যবহার হবে। যখন আলাইকা আসবে তখন বিজয় এবং প্রভাব এরকম কোনো কিছু বোঝাবে, যেটা অকল্যাণকর হতে পারে, কল্যাণকর হতে পারে। কিন্তু যখন লাকা ব্যবহার হবে তখন অবশ্যই এখানে কোনো কল্যাণকর বিষয় থাকবে। যেমন ফাতাহাল্লাহু লাকা আবওয়াবাল খাইরি, যেমন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। তো জানতে পারলাম যে লাকা এবং আলাইকা এই দুইটির মাঝে কি পার্থক্য রয়েছে।